দক্ষিণ চব্বিশ পরগনা সভার ফতেপুর এলাকার এই বেশ কয়েকদিন ধরে চড়ক উৎসব, কারণ ইতিমধ্যে সাজো সাজো রব হয়েছে। তারা রয়েছেন আমার ঠিক ডান দিকে, তারা এই উদ্যোক্তাদের সহযোগিতা এবং যারা সাধারণ মানুষ বিশেষ করে তুলেছেন দিন ধরে, বহু বছর উদ্যোক্তারা রয়েছে। একটু কথা বলবো যে কি কারণে আপনাদের এমন ধরনের সাড়ম্বরে পালিত করা হচ্ছে, কত চলছে এবং কি কি অনুষ্ঠান রয়েছে আপনার? আমাদের এই যে উৎসব প্রতি বছর পয়লা বৈশাখ থেকে 6ই বৈশাখ পর্যন্ত পালিত করা হয়, এখন আমরাও ঠিক মতো জানিও না। তবে এই বিগ্রহের যে আমরা বিভিন্নভাবে আপাতত হয়, তো শেষ দিনে আমরা একটু কর্ণাট্য সহকারে বিচিত্রা অনুষ্ঠান অনলাইনে করে থাকি। আর এই যে 6 দিনের যে মিলন সভা অর্থাৎ মেলাটা আমরা পরিচালিত করি, গোটা ফতেপুর গ্রামবাসী মিলে শান্তিপূর্ণভাবে যাতে সম্পন্ন হয় সেই ব্যবস্থা করে থাকি। এর জন্য ফতেপুর গ্রাম পঞ্চায়েত, কলকাতা থানার প্রশাসনিক তরফ থেকে বিভিন্ন সহযোগিতা পাই। জেলা থেকে লাইসেন্স প্রাপ্ত এই মেলায় সবাই আনাগোনা থাকে এবং সবাইকে এই মেলার মধ্যে শান্তিপূর্ণভাবে চলাফেরা করার জন্য এবং এখানে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা এমনকি বাইরের বিভিন্ন জেলা থেকেও আসে। আমরা এর মধ্যে যেগুলো বলে গেলাম পরপর আপনাকে, যেমন আজকের আমরা বিগ্রহের পূজা করব, সমস্ত রাত ধরে এই পূজাটা চলবে। আগামীকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তার মধ্যে আছে পুতুল নাচ, বিজ্ঞান মঞ্চের একটা আলোচনা সভা, আর সাংস্কৃতিক অনুষ্ঠানের যোগ প্রদর্শনী সভা আছে, এছাড়া যাত্রার রচনা। তারপরের দিন আমরা অঙ্কন প্রতিযোগিতা নেব, যেমন খুশি তেমন সাজো একটা প্রতিযোগিতা হবে। আর পুতুল নাচ তো দৈনন্দিন ঘটছে এবং রাত্রি 11টা আবার যাত্রাপালা। আর 6 তারিখে আমরা করি কি, এটা বিরাট বিচিত্র অনুষ্ঠান সমগ্র রাত্রি ধরে করে থাকি। আর এই মেলা যে শান্তিপূর্ণভাবে সম্ভব হয় এটা আমরা ফতেপুর গ্রামবাসী, গ্রাম পঞ্চায়েত এবং কলকাতা থানার প্রশাসনিক বিভিন্ন স্তর ও জেলার প্রতিনিধিদের মাধ্যমে সম্পন্ন করে থাকি। সাড়ম্বরেই মোটামুটি পূজিত পালিত হবে এমনটাই কিন্তু আশাবাদী করা হচ্ছে। সব মিলিয়ে যোগ্যপূর্ণ আয়োজন ফতেপুরের, এটাই কিন্তু বলাই যায়। আমি দেখাতে বলবো যে মন্দিরটা পিছনে রয়েছে এবং প্রায় মধ্যরাত, সেখানে কিন্তু অগণিত মানুষ প্রায় কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং ধীরে ধীরে যারা উদ্যোক্তারা রয়েছেন তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছেন। শুধু তাই নয়, একের পর এক দিক যেভাবে মানুষ যে বিশ্বাস এবং ভক্তিতে সাড়ম্বরে যেভাবেই কিন্তু এই ফতেপুরের গোষ্ঠ উৎসবে বিশেষ করে মেতে উঠেছেন তা কিন্তু বলাই যায়।